আমরা নিজেরাও চিন্তা করছি যে ইলেকশনের আগে ইজতেমা হওয়াটা খুব বেশি যুক্তিযুক্ত হবে না। এখন আমরা নির্বাচন সঠিক সময়ে হবে এভাবে আমরা এগুচ্ছি, এবং নির্বাচনে আমেজও শুরু হয়ে গেছে। প্রার্থী নির্বাচন, বিভিন্ন দলের মধ্যে প্রতীক বরাদ্দ, নির্বাচনের প্রার্থী, এগুলো চলছে। মাননীয় উপদেষ্টা, একটা স্পেসিফিকভাবে জানতে চাই যে নির্বাচনের আগে হলে কোনো ধরনের আসলে সিকিউরিটি থ্রেট থাকতে পারে বলেই কি আপনারা পিছালেন? না, আপনি দেখেন নির্বাচনের আগে অনেক সময় আইনশৃঙ্খলার অবনতি ঘটে, স্পোরাডিকলি ঘটে, বিক্ষিপ্তভাবে ঘটে। অ্যালার্ট রাখতে হয়, আলাদা করে আবার ওই আনসার বাহিনী, পুলিশ, অতিরিক্ত পুলিশ লাগে, অতিরিক্ত আনসার লাগে। প্রয়োজনে সরকার যদি মনে করে প্রশাসনের সহযোগিতার জন্য সেনাবাহিনীও তলব করে। তো এর আগে এত বড় একটা সমাবেশ যেখানে বিদেশি মেহমানরাও থাকবেন, এই ঝুঁকি নেওয়াটা সরকারের জন্য উচিত হবে না মনে করে ওনারাও সেটা বুঝতে পেরেছেন। ওনারা নিজেরাও বলেছেন, মৌলানা সাদ সাহেবের অনুসারীরা বলছেন যে আমরা নিজেরাও চিন্তা করছি যে ইলেকশনের আগে ইজতেমা হওয়াটা খুব বেশি যুক্তিযুক্ত হবে না। না, ডিসেম্বর তো এখন তো মনে করেন নভেম্বরে সাধারণত শীত নামে, এখনও তো শীত আমাদের দেশে নামে নাই। তো এটা বিশেষ পরিস্থিতির কারণে একটু পিছাচ্ছে, এই আর কি। ভারতের হুগলিতে একটা বিশ্ব ইজতেমা হচ্ছে এবার, যেখানে তারা সরকারিভাবে বলছে যে প্রতি বছর বাংলাদেশে হয়, এবছর ভারতে হবে। সেটা আপনাদের গোচরে আছে কিনা এবং সেটা নিয়ে ভাবছেন কিনা? সেটার নামও বিশ্ব ইজতেমা দেওয়া হয়েছে। এটা তো আমি জানি না যে হুগলিতে কারা করছেন। এমনি সারা দুনিয়া ব্যাপী তো ইজতেমা হয়, উভয় গ্রুপের হয়। এই তো আগামী এই মাসেই তো পাকিস্তানের রায়বেন্ডে, লাহোরের রায়বেন্ডে বড় সম্মেলন হয়। এটা হয় ওলামা গ্রুপদের। আর মৌলানা সাদ সাহেবের অনুসারীদের এগুলো হয় ভারতের বিভিন্ন জায়গায় হয়, আরঙ্গাবাদে হয়। ওনারা কয়েকদিন আগে কানাডাতেও করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রেও করছেন, ব্রিটেনেও করছেন। উভয় গ্রুপ সারা দুনিয়া ব্যাপী ওনারা ইজতেমা করেন। বিশ্ব ইজতেমা নাম হয় কিনা সেটা আমার জানা নাই। হুগলিতে হচ্ছে, হতে পারে, এটা ভারতের বিভিন্ন জায়গায় হয়। যদি নির্বাচনের পরে হয় তাহলে কোন গ্রুপ কখন করবে এটা কোনো না, এখনো সময়সীমা নির্ধারিত হয় নাই। নির্বাচনের পরে হলে ওনারা বসে আবার আলোচনার মাধ্যমে তারিখ ঠিক করবে।